দিনটা ছিল মৌমিতার বিয়ের দিন। আমাকে একাই যেতে হয়েছিল যেহেতু প্রিয়ার অফিস থেকে ফিরতে লেট হবে। আর সেদিন তো মহারানী ভীষণ ব্যস্ত ছিল। তা কী আর করা যাবে, আমি একা একাই ফুচকা খেতে চলে গেলাম। ফুচকার পর খেয়ে নিয়েছিলাম একটু পকোড়া। মৌমিতা যখন ফ্রি হয়েছিল তখনই একটু ফটোস আর ভিডিও কয়েকটা নিয়েছিলাম। আমি তো একা একা ভীষণ বোর হচ্ছিলাম, কারণ আমার তো চেনা জানা সেরকম কেউই ছিল না। তখন প্রায় 10:30 মতো বাজে, তখন এসছে প্রিয়া। আর আমার যে ওর ওপর কী রাগ হচ্ছিল। যাই হোক, আমি ওকে মনে করে একটা মেডিসিন আনতে বলেছিলাম, কারণ আমার খুব মাথা যন্ত্রণা করছিল। তো ওই মেডিসিনটা দেখলাম ও নিয়ে এসছে। তখন বাজে 11টা, তখন এসছে ওর বর। আর আমরা তো তখন খেতে বসেছি। তো আমরা এটাই বলছিলাম যে ভালোই হলো, খেতে খেতে আমরা বিয়ে দেখতে পারবো। তো চলো এবার চলে আসি মেনুতে কী কী ছিল। মেনুতে ছিল ভেটকি ফ্রাই, কাতলা কালিয়া, এঁচোড় চিংড়ি, মাটন কষা ছিল। আর সবার লাস্টে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। ভেবে তো ছিলাম রিল্যাক্সে খেতে খেতে বিয়েটা দেখবো, কিন্তু এত লোকজনের ভিড় হয়ে যায়। তো তখন ওদের মালাবদল হচ্ছিল, তো আমরা তো ওদের দেখতেই পাচ্ছিলাম না। তাই আমরা খুব তাড়াতাড়ি করছিলাম যাতে ওদের বিয়েটা দেখতে পারি। কিন্তু ওদের লগ্ন অনেকটা দেরিতে, তো আমাদের তো বাড়ি ফিরতেই হবে। তাই হয়তো বা ওদের বিয়েটা আমরা দেখে যেতে পারবো না। যাই বলে ওদের দুজনকে কিন্তু ভীষণ মানিয়েছিল। আর আমার তো ওদেরকে একসাথে দেখে ভীষণ ভালো লাগছিল। ওখান থেকে ফিরেছিলাম 12টার সময়। প্রিয়া আর প্রিয়ার বয়ফ্রেন্ড আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল। তো আজকের মতো এটুকুই।